নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ভোট গ্রহণ চলছে। 93টি আসনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। পশ্চিমবাংলা, কর্ণাটকের দিকে নজর থাকবে বেশি, যদিও ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে যেখানে ভোট হচ্ছে সব দিকেই। তবে আপনাদের জানিয়ে দিই, সকাল সকালে আহমেদাবাদে নিজ ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েই উনি ভোটারদের কাছে রেকর্ড ভোট দানের আর্জি জানালেন। ভোটারদের কাছে ভোটদান করার আবেদন করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। ভোট দিয়ে রেকর্ড ভোটের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে উনি ওনার ভোট প্রদান করেন। চলুন আমরা শুনে নিই ভোট প্রদান করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। नरेंद्र मोदी নিজের ভোট দিতে আহমেদাবাদ নিশান जिस तरीके से आमजन পৌঁছলেন এবং সেখানে আমরা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভোট দিতে পৌঁছে গেছেন আহমেদাবাদ নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে। সকাল সকাল উনি ভোট দিয়েছেন। ওনাকে সেখানে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ভোটদানের পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর নিয়ম মেনে উনি ভোট কর্মীদের কাছে ওনার পরিচয়পত্র প্রদান করে ভোটদানের যে প্রক্রিয়া তা সম্পূর্ণ মেনে ভোট দেন। আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের কাছ থেকে। আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। আপনাদের জানিয়ে রাখি, আজ নিজের ভোট প্রদান করেছেন, তৃতীয় দফায় নিজের ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীল, শুনতে পাচ্ছ তুমি? নীল, আজ তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব সার্বিকভাবে কেমন চলছে এবং এই মুহূর্তে আমরা নজর রাখছি প্রধানমন্ত্রীর ভোটদানকে নিয়ে। সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রধানমন্ত্রী আজকে তিনি ভোট দিলেন এবং তৃতীয় দফার নির্বাচনে তিনি এই যে যখন ভোট দিলেন সেই ভোটদান করার সময় তার নিজের রাজ্য গুজরাট, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী একেবারে তার নিজের যে চিরাচরিত স্টাইল, সেই চিরাচরিত স্টাইল কিন্তু তিনি বজায় রাখেন। প্রধানমন্ত্রী আজকে অনেকটাই তিনি যে গুজরাটের সেখানকার যে লোকাল খাদি ব্র্যান্ড, সেই খাদি ব্র্যান্ডের একটি মোদি কোট পরে, এটা না কমলা না গেরুয়া রঙের একটা মধ্যবর্তী একটা মানে কালারের একটা দেখলাম সুন্দর ড্রেস কোট করে প্রধানমন্ত্রী নিজে আজকে ভোটদান করলেন। এবং ভোটদান করার পরেই সেখানে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই সেই জায়গাতে উপস্থিত ছিলেন। মূলত দেখো, আজকে তৃতীয় দফার নির্বাচনে কিন্তু ভোটের শতাংশের যে হার, সেই হার কিন্তু অনেকটাই কমেছে। গোটা দেশব্যাপী যদি আমি তোমায় বলি, ত্রিপুরাতে একটু ভোট বেশি পড়েছে, কিন্তু গোটা দেশের অন্যান্য রাজ্যগুলিতে ভোটদানের হার কিন্তু যথেষ্টই কম। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কমিশন চিন্তিত এবং যারা আমাদের রাজনেতারা রয়েছেন তারাও কিন্তু চিন্তিত। প্রধানমন্ত্রী প্রত্যেকদিন ভোটদানের সকালবেলাতেই গণতন্ত্রে যাতে মানুষ ভোটদান করেন তার আহ্বান কিন্তু প্রধানমন্ত্রী রাখছেন এবং তিনি সবাইকে ভোটদান করার জন্য উৎসাহিত করছেন, সকালবেলায় টুইট করছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে টুইট করছেন, তিনি নিজেও বলছেন যে ভোটদান করার জন্য গণতন্ত্রের যে এই উৎসব, সেই উৎসবে সবাই যাতে সামিল হয়, সবাই যাতে পার্টিসিপেট করে, তার জন্যও কিন্তু প্রধানমন্ত্রী বারবার করে বলছেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ কিন্তু এই গরমে প্রথম দফা এবং দ্বিতীয় দফার নির্বাচনে মানুষ কিন্তু এই গণতন্ত্রের উৎসবে সেইভাবে কিন্তু সামিল হয়নি। 65 কি 66% ভোট পড়া, তার মানে তোমায় বুঝতে হবে যে দেশের 100% ভোটের থেকে কিন্তু প্রায় তোমার 35% মানুষ
তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন না। সেটা কিসের জন্য প্রয়োগ করছেন না? কি সবটাই তো আর গরম বলে ছেদ যুক্তি দেওয়া যাবে না। কিছুটা গরম, গরম অবশ্যই ফ্যাক্টর, কিন্তু অনেক মানুষের মধ্যে আছে তাদের ভোটদানে কোনো উৎসাহ নেই। এবার সেই জায়গাটা বিতর্ক হতে পারে পলিটিক্যাল পার্টিগুলির যে মতাদর্শ বা প্রার্থীদের কি পছন্দ হচ্ছে না, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু সেই জায়গাতেও তো সুপ্রিম কোর্ট নিজস্ব একটা বিরাট একটা মানে শুনানি চলাকালীন তারা তো একটা বিরাট সিদ্ধান্ত দিয়েছে। কোনো প্রার্থী যদি পছন্দ না হয়, কোনো রাজনৈতিক দলকে যদি পছন্দ না হয়, সেই ক্ষেত্রে ভোটাররা তো নোটায় ভোট দিতে পারবে। এটা তো সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে করতে কিন্তু বাধ্য করেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন ভারতবর্ষে এই সিনারিওটা হয়ে গেছে, বহু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে নোটা কখনো কখনো 2% পর্যন্ত 1%-এর উপরে কিন্তু নোটায় কিন্তু ভোট পড়ছে। সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের উচিত তাদের পলিটিক্যাল পার্টির মতাদর্শ নাই পছন্দ হতে পারে, তাদের প্রার্থী নাই পছন্দ হতে পারে, কিন্তু আমরা যদি সম্পূর্ণ ভোটদানে বিরত থাকি তাহলে পলিটিক্যাল পার্টিগুলো বুঝবে কিভাবে তাদের নীতি বদল করা উচিত, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে বুঝবে তাদের প্রার্থী বদল করা উচিত। এই ক্ষেত্রে কিন্তু জনগণের একটা বড় কিন্তু ভূমিকা কিন্তু থাকা দরকার, যে আমরা ভোট দেব, ভোট দান করার পর যদি কোনো প্রার্থী না পছন্দ হয় নীরবে কিন্তু সুপ্রিম কোর্ট ভারতের প্রত্যেকটা নাগরিকদের জন্য নোটার ব্যবস্থা রেখেছে। সেই জায়গাতে যদি নোটাতে অন্তত 5%-এর উপর ভোট পড়ে তাহলে কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ভাবতে বাধ্য হবে যে তাদের নীতির পরিবর্তন করতে হবে। প্রত্যেকদিন নীতি চেঞ্জ করা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, প্রত্যেকদিন মতাদর্শ চেঞ্জ করে আজ যে শত্রু কাল বন্ধু, কাল যে বন্ধু আজ শত্রু, এই বিষয়গুলি পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু তখন করতে 3বার ভাববে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণেরও কিন্তু এটা দায়িত্ব যে পলিটিক্যাল পার্টি মানে গণতন্ত্রের বিকল্প তো কিছু হতে পারে না, গণতন্ত্রের বিকল্প তো প্রজাতন্ত্র হতে পারে না, গণতন্ত্রের বিকল্প তো রাজতন্ত্র হতে পারে না। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ডেমোক্রেটিক্যাল পদ্ধতিতে যদি ভারতবর্ষ চালাতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার রয়েছে, অধিকার এটা এবং তাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য। ভারতবর্ষে থাকছি, ভারতবর্ষের সমস্ত সুবিধা ভোগ করছি, কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। ডেমোক্রেটিক যে সিস্টেম সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতেই পারে, জুডিশিয়াল নিয়ে প্রশ্ন আমাদের মনে থাকতেই পারে, আমলাতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সেই প্রশ্নটা রাজনেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। অর্থাৎ আমরা যদি সেদিন নোটাতে গিয়েও ভোট দিতাম তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলি ভাবতে বাধ্য হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকেও সকালবেলা দেখলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও দেখলাম, তারা দুজনেই কিন্তু মানুষের কাছে আহ্বান রেখেছেন যে গণতন্ত্রের এই উৎসবে সবাই মিলে সামিল হই, যত বেশি সংখ্যক পারি ভোট দিই। কিন্তু আজকে এখনো তো সবে সকাল 10:30 বাজে, বেলা 5টা না বাজা পর্যন্ত বোঝা যাবে না যে কত শতাংশ ভোট পড়েছে। তবে আজকের যে পরিস্থিতিতে ভোট হচ্ছে, বিশেষ করে আমি তোমায় বলতে পারি বাংলাতে, উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে, সেই জায়গাতে কিন্তু আবহাওয়া প্রথম দিকের থেকে, প্রথম পর্যায়ের ভোট বা দ্বিতীয় পর্যায়ের ভোটের থেকে কিন্তু আজকে অনেক ভালো। সেই জায়গাতে দাঁড়িয়ে এবং গুজরাটে ভোট হচ্ছে, কর্ণাটকে ভোট হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে নাগরিকদের কর্তব্য, আমাদের মধ্যে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমাদের মধ্যে সে প্রার্থী নিয়ে প্রশ্ন থাকতে পারে। অবশ্যই নীল, তোমার কাছে অবশ্যই আমরা কিছুক্ষণ পর আবার পৌঁছানোর চেষ্টা করব যে আজ যেসব রাজ্যে ভোট হচ্ছে সেখানে আমাদের নজর অবশ্যই থাকবে কর্ণাটকে, যেখানে এই মুহূর্তে একটি যৌন কেলেঙ্কারির ইস্যুতে সরগরম কর্ণাটক রাজনীতি, সেখানে কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে তা বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো তোমার কাছে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে সকাল 9টা অবধি কোথায় কোন কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে তা একটু দেখে নিই। দর্শক বন্ধুদের জানিয়ে দিই, অসমে কিন্তু ভোট পড়েছে সকাল 9টা অবধি 10% ভোট, 10.12%। বিহারে ভোট পড়েছে 10.41%। ছত্তিশগড়ে ভোট পড়েছে 13.24%। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে ভোট পড়েছে 10.13%। গোয়ায় ভোট পড়েছে 13.2%। গুজরাটে ভোট পড়েছে 9.87%। কর্ণাটকে ভোট পড়েছে 9.45%। মধ্যপ্রদেশে 14.43%। মহারাষ্ট্রে পড়েছে সবচেয়ে কম ভোট
সকাল 9টা অবধি মাত্র 6.64% ভোট পড়েছে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে 12.94% এবং সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, সেখানে ভোট পড়েছে 15.85%। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে আজ নিজ ভোট প্রদান করলেন এবং সারা দেশে আজ 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 93টি আসনে ভোট গ্রহণ চলছে। পশ্চিমবাংলায় আমরা কিন্তু সকাল থেকেই হিংসা এবং সন্ত্রাসের খবর পাচ্ছি, সেখান থেকে কি আপডেট এসছে তা অবশ্যই আপনাদের জানাবো। আমরা কিন্তু এই মুহূর্তে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।